ড্রামা শুরু হয় আমাদের ফিমেল লিড সুজিকে দিয়ে, যে তার বয়ফ্রেন্ড চ্যানকে মনে করছিল যে এখন মারা গেছে। সুজি তাকে স্বপ্নে দেখে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এবং ভাবে তাকে চলে যেতে পুরো ৮ বছর হয়ে গেছে, তবুও আমি এখনও তাকে ভুলতে পারিনি। তাহলে কি আমাকে তাকে ভুলে যাওয়া উচিত? সুজি এখন একজন পাইলট হয়ে গেছে এবং মনে মনে চ্যানকে বলছিল যে তার চলে যাওয়ার পর সে একটা নতুন জীবন শুরু করার কথা ভেবেছিল এবং সেই কারণেই সে এই ক্যারিয়ার বেছে নিয়েছে। সুজি ফ্লাইট ল্যান্ড করানোর পর যখন এয়ারপোর্টে আসে তখন তার বর্তমান বয়ফ্রেন্ড তাকে নিতে আসে এবং বলে, আজ তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো তাই না? একটা কাজ করি, আমরা অন্য কোনো দিন ওয়েডিং ড্রেস ট্রাই করতে যাব, এখন আমি তোমাকে আগে বাড়ি নিয়ে যাই। কিন্তু সুজি বলে, না, এখনই চলি। তারপর সুজি যখন ওয়েডিং ড্রেস ট্রাই করছিল তখন স্টাফ তাকে বিভিন্ন স্টাইল সম্পর্কে বলছিল। এমন সময় সুজি হঠাৎ চ্যানকে দেখতে পায়। তাকে দেখে সে অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি তার পিছনে দৌড়ে যায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন সুজি চ্যানের সাথে কথা বলছিল আর চ্যান তাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য গাড়িতে করে আসছিল। সুজি বলছিল, এমন কি সারপ্রাইজ যা তুমি আমাকে বলছো না? চ্যান বলে, এখন বলে দিলে তো সারপ্রাইজ থাকবে না। তারপর সে কল কেটে দেয়। এখানে দেখা যায় সেই সুজিকে প্রপোজ করার জন্য একটি ওয়েডিং রিং কিনেছিল এবং খুব খুশি ছিল, কিন্তু হঠাৎ করে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে মারাত্মকভাবে আহত হয়। সুজি দৌড়ে চ্যানকে খুঁজতে আসে এবং তাকে পেছন থেকে দেখে। তখন চ্যান তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। তার মা তাকে বলছিল যে আজ রাতে তাকে তার ফিয়ন্সে লিন এবং তার পরিবারের সাথে ডিনারে যেতে হবে। চ্যান বলে, কি আসে যায়, যাই হোক এটা একটা বিজনেস ম্যারেজ। এরপর সে কল কেটে দেয় আর তখনই সুজি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, চ্যান, তুমি অবশেষে এসে গেছো। কিন্তু চ্যান তাকে চিনতেই পারে না এবং বলে, মিস, হয়তো আপনি ভুল বুঝেছেন। ঠিক তখনই সুজির বর্তমান বয়ফ্রেন্ড জো সেখানে আসে এবং সুজিকে ধরে বলে, তোমার কি হয়েছে? সুজি বলে, সরি, আমার ভুল হয়েছে। তারপর জো চ্যানের কাছে ক্ষমা চায় এবং বলে, আমার ফিয়ন্সের আজ শরীরটা ভালো নেই, তাই সে আপনাকে অন্য কারো সাথে গুলিয়ে ফেলেছে, দয়া করে কিছু মনে করবেন না। চ্যান বলে, হ্যাঁ, তাকে দেখে বোঝাই যাচ্ছে তার শরীর ভালো নেই। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর সুজি জোকে বলে, সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমার মনে হয়েছিল এটাই সে। জো বলে, আর কিছু বলো না, আজ তুমি ভালো নেই, আমরা অন্যদিন ওয়েডিং ড্রেস ট্রাই করব, এখন চল বাড়ি যাই। বাড়িতে ফিরে সুজি সেই ওয়েডিং রিংটা দেখে চ্যানকে মনে করতে থাকে এবং বলে, আজ আমি অন্য একজনকে দেখে ভেবেছিলাম সে তুমি। আমি ভেবেছিলাম আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু আসলে আমি নিজেকেই প্রতারণা করছিলাম। পরের দিন সুজি কাজে যায়। এরপর সে তার সহকর্মীদের সাথে একটি রেস্টুরেন্টে পার্টিতে যায়। সেখানে সে জানতে পারে যে তাদের টিমে নতুন একজন ক্যাপ্টেন যোগ দিচ্ছে, যে আজকের পার্টিতেই আসবে। কিছুক্ষণ পর সে আসে। সে আর কেউ নয়, চ্যান, কিন্তু এখন সবাই তাকে লু নামে চেনে এবং সবাই তাকে ক্যাপ্টেন লু বলে ডাকছে। সব মেয়েরা